নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এই তীব্র গরমের মাঝখানে আজ একটু বাড়ির বাইরে বেরোবো, কারণ একঘেয়েমি বাড়ির কাজ করতে আর ভালো লাগছে না। তো তার জন্য কিছু কাজ এখন আমি বাগিয়ে নিই। তো দেখুন, এখানে কাঠ কেনা হয়েছে। এই কাঠটা নিল 320 টাকা। তো আমাদের এখানে এতগুলি কাঠ, এটা 320 টাকা। তো আপনারা এভাবে কে এইভাবে সাইকেলের কাঠ কেনেন জানি না, তো আপনাদের দিকে কীরকম দাম জানি না। তো আমাদের এখানে এই এক সাইকেল কাঠ 3টে বোঝা থাকে, তো সেগুলো 320 টাকা নিয়েছে। তো এখন একটু কাঠের রেটটা হাই, কেন এখন কাঠ ভালো আসে না। অনেক যখন কাঠ আমদানি হয় তখন কাঠটা এত দাম থাকে না, তখন 280 কিংবা 300 এরকমভাবে আমরা কাঠ নিয়ে থাকি। তো কিছু কাঠ নিয়ে রাখতে হয় আমাদেরকে, কারণ মুড়ি ভাজা হয় বাড়িতে, ও রান্নাও করা হয়। এক্সট্রা তো গ্যাস আছেই, তাও আমাদেরকে কিনে রাখতে হয়। তো দেখুন, এখন সমস্ত কাঠগুলো আমি এই কলম গাতে এখন তুলে নিচ্ছি, কারণ মাটিতে থাকলে উই লেগে যায়, তাতে অনেকটা কাঠ খেয়ে দেয়। এজন্য ভালোভাবে কাঠগুলো আমাকে গুছিয়ে রাখতে হয়, কারণ অনেক দাম দিয়ে কেনা হয়েছে। তো কাঠ গোছানো হয়ে গেল। এখন আমি গাছগুলোতে একটু একটু জলের ঝাপটা দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদের তাপ। দেখুন, গাছগুলোতে ফুল দিয়েছে ও লঙ্কাও ধরেছে। এগুলোতে একটু জল ঝাপটা না দিলে তো ফিরে আসতে দেরি হলে ডগগুলো মরেও যেতে পারে। তো দেখুন, ফুল গাছ আছে, কিছু সবজি গাছও আছে, তার সাথে লঙ্কা গাছ আছে, কলমি শাক গাছ আছে। মানে বাড়িতে যদি একটু ফাঁকা জায়গা থাকে, তো আপনারাও এরকম 2-4টে যদি সবজির গাছ লাগিয়ে নিতে পারেন, তাহলে 2-4 জনের রান্নার জন্য ঠিক একদিন ছাড়াই বেরিয়ে যাবে দুপুরে কিংবা সকালে রান্নার জন্য সবজি। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত গাছে জল ঝাপটা দেওয়া হয়ে গেল। এই যে এখানে জবা গাছ আছে, জবা গাছটাতে একটা পুঁই গাছ উঠেছে, তো একে লাগানো হয় না, নিজে থেকেই বেরিয়েছে, উঠেও গেছে। তো একটু বাগিয়ে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে হয়ে যায়। তো এখানে কলমি শাকগুলো আছে, এগুলা তো একটু দিয়ে দিচ্ছি, কেন এগুলো নতুন চারা গাছ বেরিয়েছে, না হয় মরে যাবে। তো দেখুন, গাছের জল দেওয়া আমার হয়ে গেছে, আর আমি এদিকে ফাইনালি রেডি হয়ে গেছি। তো বাড়ির উদ্দেশ্যে একটু মন ফ্রি করতে বেরিয়ে যাব। তো একদম ফাইনালি রেডি। তো দেখুন, আমি এখন কোথায় বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, ফাইনালি এখন বেরিয়ে পড়েছি। এদিকে প্রচণ্ড রোদের তাপ, আমাদের এখানেও রোদের তাপ, এদিকেও প্রচণ্ড রোদের তাপ। রাস্তার প্রায় মাঝখান বরাবর পৌঁছে গেছি। তো দেখুন, দুপাশে শাল গাছের জঙ্গল আর মাঝ বরাবর রাস্তা। তো এটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। রাস্তায় লোকজনও খুব একটা নয়। দেখুন, 2টো মোটরসাইকেল ওদিক থেকে আসছে আর একটা এদিক থেকে যাচ্ছে। তীব্র গরমের মাঝখানে কেউ বাড়ি থেকে বেরোতে চায় না, কিন্তু আমি আজ বেরিয়ে পড়লাম, কারণ বাড়ির একঘেয়েমি কাজ করতে আর ভালো লাগছে না। এই জন্য আজকে একটু মন ফ্রি করতে বেরিয়ে পড়লাম। তো যেখানে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, অনেকটাই চলে এসেছি। তো এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটাও খুব ভালো লাগছে তীব্র গরমের মাঝখানে। আর একটু যদি বৃষ্টিটা জোরে পড়তো তাহলে আরও ভালো লাগতো না, কেননা এই কম বৃষ্টিতে গরমের তাপটা আরও বেশি বেড়ে যায়। তো আমাদের ওদিকে কোনো বৃষ্টির কোনো আশঙ্কাই নেই। এদিকে অন্যান্য দিকে কত বৃষ্টি পড়ছে আর কত দেশ ডুবে যাচ্ছে, ঘর বাড়ি ধসে যাচ্ছে, কিন্তু আমাদের ওখানে জানি না, আমাদের এখানে পাহাড়ি এলাকা নাকি, এজন্যই আমাদের এখানে বৃষ্টিটা খুবই কম হয়। একদিক থেকে ভালো, আমাদের এখানে ডুবে যাওয়ার কোনো ভয় নেই। অন্যান্য দিকে যেমন একটু জল হলেই ধস নেমে যায়, ডুবে যায়, তো আমাদের এটার কোনো ভয় নেই। তো দেখুন বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে এসেছি। তো এইভাবে আপনারাও বাড়ির একঘেয়েমি কাজ করতে ভালো না লাগলে তো মাঝখানে একবার মন ফ্রি করতে এভাবে বেরিয়ে পড়বেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকে আমার এতই ভালো লাগছে একটু বাইরে বেরিয়ে পড়তে। তো বাড়ি থেকে বেরোনোই হয় না কাজের জন্য। তো
তো দেখুন বন্ধুরা, অবশেষে সেই জায়গাটি পৌঁছে এলাম। এই জায়গাটা বলুন তো বন্ধুরা কোন জায়গা? আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন। এই জায়গাটি এতই ভালো, এতই সুন্দর, এখানে সবাই আসে। তো আজকে আমিও চলে এলাম। দেখুন বন্ধুরা, এটা কোন জায়গা আপনারা যদি চিনতে পেরেছেন তো কমেন্টে জানিও, তারপরে আমি জানাবো এটা কোন জায়গায় আমি এসেছি। তো আজকে আমার মন প্রাণ খুলে খুবই ভালো লাগছে এখানে এসে। তো ফাইনালি আপনাদেরকে যেখানে আমি এসেছি সেখানে দেখালাম আপনাদেরকে জায়গাটা। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আবারও নিত্য নতুন এভাবে ভিডিও পেতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে শেষ করছি।